হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমার দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে। দেখুন আজকে আমি কি কি রান্না করেছি। এখানে কাঁঠালের আটি দিয়ে আর কাঁকরোলের ডাঁটা দিয়ে ভাজা করেছি। এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। আর আজকে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে বারবার বৃষ্টি আসছিল। আমি আর বাজারে যেতে পারিনি, ওই জন্য আর মাছ আনতে পারিনি। আজকে ডিমের ঝোল রান্না করেছি। এই যে তো বাবারও চান্দান হয়ে গেছে, বাবা খেতে বসে গেছে। বাবার ভাতটা দিয়ে দেবো। সঞ্জয় উপরে কিন্তু দাড়ি কাটছিল, ওই জন্য আমি ভাতটা রেডি করিনি। ও দাড়ি কেটে চান করে চলে এসছে। বাবার ভাতটা দিয়ে বাবাটা দিচ্ছে তো, দেখেছেন? ওকেই আগে দিতে হবে। বাবা দেখ বসে আছে চান করে, দিয়ে দেবো। বাবা বলছে দাও দাও, ওকে দিয়ে দাও। সঞ্জয়কে আগে ভাত দিয়ে দিতে হবে। এই থালাটা দিয়ে আমি ওই কড়াটা ঢাকি না, ওই জন্য এরকম। সঞ্জয় দাড়ি কেটে এসে দেখুন ওর দাড়িতে শুধু হাত বোলাচ্ছে। ওর দাড়িটা কিন্তু একদম বেশি উঠিনি, ছোট ছোট উঠেছে। ওর দাদা বাড়িতে আসলেই ও দাড়ি কাটার জন্য ব্যস্ত হয়ে যায়। দাদাকে দেখলে ও দাড়ি কাটার কথা মনে পড়ে, তাই না? একটু দাড়ি উঠতে দেয় না, ও দাড়ি কাটতে হবে। এই ভাজাটা খাবি? এটা খাবি? এটা খাবে না, ও খায় না। ডিমের ঝোল দিয়ে আজকে ওর ভাতটা দিয়ে দেবো। দেবো? দাও। সঞ্জয় আজকে অনেক কাঁঠাল খেয়েছে, ওই জন্য সকাল থেকে আমি আর অন্য কিছু দিইনি। না হলে কতটা হবে, 30-35টা কাঁঠালের বীজ মনে হয় খেয়ে নিয়েছে সকালে। এখন অল্প করে ভাত খা সঞ্জয়। কাঁঠাল হজম হয়েছে? কাঁঠাল টাঠাল খেয়ে দেখি কি ঘাটের উপর শুয়ে পড়েছে, দেখে তো আমি আরো ভয় পেয়ে গেছি যে কি জানি ওর কি কোনো অসুবিধা হচ্ছে। বলতে তো পারে না, তাহলে না ঠিক আছে। ও কাঁঠাল খেয়ে হজম করে নেয়, অসুবিধা হয় না, তাই না? কটা কাঁঠাল খেয়েছিস? পাকা কাঁঠালই তো এনেছে, গাছে কেটে রেখেছিল বাবা, সেই পেকে গেছে, ওই জন্য তো তাড়াহুড়ো করছিল, নষ্ট হয়ে যাবে। পাকা কাঁঠালে আস্তে আস্তে ব্যাগে করে নিয়ে এসে একদম নরম হয়ে গেছিল কাঁঠালটা, অনেক বড় কাঁঠালটা। আস্তে আস্তে এখানে বস, বারান্দায় যাস না। বারান্দায় পাখা টাকা চলছে না, গরম ভাত। ও সে ভাত নিয়ে আস্তে আস্তে বারান্দায় চলে গেল। ভাতটা তো ঘরে বসে খাবে, চা খায় বারান্দায় ঠিক আছে, টিফিন খায় ঠিক আছে, ভাতটা তো ঘরে বসে খাবে। সেও চলে গেল বারান্দায়। জল টলগুলো সব এখন আমার বারান্দায় দিয়ে আসতে হবে। বাবার ভাতটাও দিয়ে নিই, বাবা খেতে থাকুক, তারপর আমি ওর জলটা দিয়ে আসছি। আমার বাপের বাড়িতে কাঁঠাল গাছ আছে, সেখানে অনেক বড় বড় কাঁঠাল হয়েছে। একটা একটা কাঁঠাল এরকম বড়, যেটা নিয়ে এসছে ওর থেকেও বড়। আচ্ছা, এর থেকেও বড়। সে বড় কাঁঠাল মা কেটে রেখেছিল। এখন তো অনেক, এটা কি মাস, আষাঢ় মাস হয়ে গেছে, কাঁঠাল পুরো পেকে যাচ্ছে। সে কাঁঠাল তো আর রাখতে পারে, এরপরে আর থাকে, নষ্ট হয়ে যাচ্ছে। গাছ বেরিয়ে গেছে অল্প অল্প, ওই জন্য কেটে রেখেছিল। আর কেটে রেখেছে তো পেকে গেছে, নরম হয়ে গেছে। ওই জন্য মাও তাড়াহুড়ো করছে যে কাঁঠালটা নিয়ে যাও করে। আমরাও যাওয়ার টাইম পাচ্ছি না। আর অত বড় কাঁঠাল তো বাবা এখন আর নিয়ে আসতে পারে না, ওই লাইনটা টপকে পাশে আসতে হয়, খুব অসুবিধা হয়। তার জন্য কালকে সঞ্জয় দাদা গেছিল বিকালে হাবড়া পর্যন্ত, আর ওদিকে আমার দিদির ছেলে নিয়ে এসেছিল হাবড়া পর্যন্ত। ওখান থেকে দুজনা হাত বদল করে নিয়ে এসছে বাড়িতে। তো সে কাঁঠাল একদম পাকা ছিল। সঞ্জয় আমি সকালে ভেঙে, রাত্রে আর ভাঙিনি, সকালে ভেঙে কিছুটা ঠাকুরকে দিয়েছি। আর তারপরে সঞ্জয় ও আমি ঘরে রেখে ঠাকুরকে দিতে গেছি, এসে দেখি যে ও কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। তো অনেকগুলো কাঁঠাল ওই কারণে খেয়ে নিয়েছে সকালে। ওই জন্য সকালে আমি আর অন্য কিছু ওকে খেতে দিইনি। তাও বাবা যখন ছাতু খাচ্ছিল, ওর ছাতু খাওয়ার একটা নেশা আছে, তখন ও আবার গ্লাস নিয়ে এসছে। তো আমি অল্প করে পাতলা করে একটু ছাতু গুলে দিয়েছি, ওই জন্য এখন ভাতটা দিলাম। যাই, ওর জলটা আমি দিয়ে আসি। ও ভাত নিয়ে চলে গেছে, কিন্তু জল নিয়ে যায়নি। ও তো ছাদে দাড়ি কাটছিল, আমি দাড়ি কাটবে, চান করবে, দেরি হবে। বাবার চান হয়ে গেছে, বাবার ভাতটা দিয়ে নি। ও আসলে ওকে ভাত দেবো। তো ও তো তাড়াহুড়ো করে চলে এসছে দেখলাম। আর ও এসে গেছে, মানে কারোর আর কিছু দিতে দেবে না, ওকে আগে ভাত দিতে হবে। ওর দিয়ে দিলাম, এখানে বসলে তাও হয়ে যায়। সেই নিয়ে চলে গেছে বারান্দায়। আর তো তাড়াহুড়ো করে খায়, ওর মুখে ভাত দিতে না দিতেই ওর গলায় ভাত বেঁধে যায়। ওই জন্য জলটাও খুব তাড়াতাড়ি দিতে হয়। আমি আগে ওই জন্য জল রেডি করি ওর জন্য। কোথায় চলে গেছে ও? সেই ওইখানে চলে গেছে, এই দিকটাও বসে না। ডিম তো খাওয়া হয়ে গেল, ভাত কখন খাওয়া হবে? জলটা নিয়ে এসছি আর খাচ্ছি। সঞ্জয় কাকার পা ফুলে গেছে কি করে? এইখানে একটুখানি জায়গার মধ্যে এসে ওইখানে বসে বসে ভাত খাচ্ছে। এত বড় থালাটা ধরে না, এত বড় মানুষটা এখানে ধরে। দিব্যি পাখা চালিয়ে দেবো, ঘরের মাঝখানে বসে খাক, তা না, ও বারান্দায় নিয়ে আসা চাই। ও ঘরে না বসেও ভালোই করেছে, ঘরের পাখার হাওয়া আর কি হবে। এখানে দেখুন বাইরে আজকে প্রচন্ড হাওয়া, কত সুন্দর লাগছে হাওয়াটা। গরমটাও খুব একটা না, হালকা হালকা গরম, রোদ্দুরও হালকা হালকা, আর খুব হাওয়া হচ্ছে। আমারই তো মনে হচ্ছে বারান্দায় নিয়ে এসে ভাত খাই। কি হলো? ওই হয়ে গেছে, এত তাড়াহুড়ো করে দেখুন হয়ে গেছে। আর কটা ভাত খা।
বললাম না আপনাদেরকে যে ওর পেটে আজকে খিদে নেই, অনেকগুলো কাঁঠাল খেয়েছে না, কাঁঠাল তো হজম হতে সময় লাগে। তো ওই যে ডিম রান্না করেছি, ডিমটা খাবে ওই জন্য অত দালাদুল করছিল। দিলাম, শুধু ডিমটা খেয়েছে, কয়েক গাল ভাত খেয়েছে। আমি বুঝবোই বা কি করে ওর পেটে কখন কিরকম আছে না আছে, ও কতটা খাবে, কিরকম খিদে আছে না আছে, আমি কি বুঝতে পারি ওর পেটের ব্যাপার? আমি দিয়েছি আমার মতো, দেখুন নষ্ট করলো। আর কি করা যাবে, কিছু করার নেই, ওরা তো বোঝে না, বলতেও পারে না। তো ওরকমই মাঝে মাঝে ভাত নষ্ট করে, আমি বুঝতে পারি না, দিয়ে দিই। কোন দিন কিরকম খাবে কি না খাবে, মাঝে মাঝে এরকম নষ্ট করে। আমাদের এই বারান্দার মধ্যে বসার একটা খোপ আছে, এই একটা খোপ, ওই একটা খোপ দেখাও, ওই একটা খোপ, এখানে 3টে খোপ করা আছে, 3টে, এটা দিয়ে 4টে হয়, খোপ করা আছে। সঞ্জয় আসলে এখানে বসে, সঞ্জয়ের জায়গা এটা, ওই জন্য দেখবেন ও বেশিরভাগই এখানে শুয়ে পড়ে, এখানে বসে, আমি এখানে ওকে দেখাই, ও এখানে বেশিরভাগ বসে। আর বাবা বসে এইখানটায়, এই খোপটা বাবার। আর আমরা যে যা আসি, ওর দাদা আসে, আমরা আসি, আমরা এসব করে এখানটায় বসি। আমাদের আলাদা আলাদা খোপ করা আছে, এটার ভুলভাল খুব কমই হয়। মাঝে মাঝে সঞ্জয়কে এখানে নিয়ে এসে বসাই, কিন্তু ও চলে যায় ওখানে, ওখানে বসতেও ভালোবাসে। ওখান থেকে ওইদিকে রাস্তাটাও দেখা যায়, কি বোঝে ওর ওখানটায় ভালো লাগে বসতে বসতে। তো ওখানে বসেই খাওয়া দাওয়াটা এই করলো আজকে দুপুরে। যাই হোক, যাক, কাঁঠাল খেয়েছে তো অনেক, আজকে আর দেবো না। সঞ্জয় যখন কাঁঠাল খেয়ে চলে গেছে ও ঘরে, আমি দেখি সারা ঘরে আটি ছড়ানো আছে। কুড়িয়ে যখন আটিগুলো এক জায়গায় করলাম, গুনে দেখি 30-31টা আটি ওর মধ্যে। অতটা কাঁঠাল ও সকালে খেয়ে নিয়েছে, তাহলে কি ও সারাদিন আর খিদে পায়? কাঁঠালের কুয়াগুলো এরকম বড় বড়, মোটা মোটা, বড় বড়, লম্বা লম্বা, খাজা কাঁঠাল। তো ওই কাঁঠাল তো আরো হজম হতে দেরি হয়, তো ওরা এখন আর সারাদিন সেরকম খাবে না। খেলে হয়তো সে রাত্রে গিয়ে আমি ওকে রুটি দেবো, তখন একটু খেতে পারবে। এখন সারাদিন ওই কাঁঠালেও চলবে। কাঁঠাল খেয়েছে বলে ও বারবার শুধু জলই খাচ্ছে, আসছে আর এক গ্লাস করে জল খেয়ে নিচ্ছে। বাবার একরকম দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার ডিমের ঝোলটা দিই। বাবা একটু ডিমের ঝোল ভালোবাসে না, মাছটাই ভালোবাসে, কিন্তু কি করবো, মাঝে মাঝে তো খেতে হয়। মাছটাই আমি বেশি আনি, ডিমটা খুব কম রান্না করি, বাবা পছন্দ করে না বলে রান্না করি না। তা আজকে আমি বৃষ্টির জন্য যেতে পারিনি, ডিমই রান্না করেছি, আজকে খেয়ে নাও। কালকে তো রথ ছিল, তো সঞ্জয় আর আমি গেছিলাম রথের মেলায় ঘুরতে। তো অনেক আনন্দ করেছি, খেয়েছি, ঘুরেছি। সঞ্জয়কে একটা পাঁপড় খাইয়েছি, সে পাঁপড় তো সব ও খেতে পারিনি, রাস্তায় পড়ে গেছে। সেই সব ভিডিওগুলো ছেড়েছি, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। এভাবে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। রথের মেলায় যাওয়ার বড় ভিডিওটা দিয়ে দিয়েছি, ওটা আসছে, আপনারা যারা যারা দেখেননি ভিডিওটা দেখে নেবেন। সবার চান্দন করা হয়ে গেছে, বাবারও খেতে দিয়ে দিয়েছি, বাবারও খাওয়া হয়ে যাচ্ছে, সঞ্জয়েরও হয়ে গেছে। এবার আমরা সবাই খেতে বসবো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।